একটা কাজ আপনি করতে চাইবেন আর সেটা যদি আপনার মন মতো না হয়, দেখবেন যে একদমই ভালো লাগে না সেই কাজটা করতে, অনীহা জাগে সেই কাজের প্রতি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে দুধ আর ডিম মিক্স করে পাউরুটি তেলে ফ্রাই করা যে নাস্তাটা রেডি করি, সেটা অবশ্যই অনেকে পারেন বা অনেকে করেন। তো সেই নাস্তাটাই রেডি করতে চাচ্ছিলাম। তবে আজকের পাউরুটির সাইজটা একটু বড় হওয়াতে মাঝখান থেকে হচ্ছে ভেঙে যাচ্ছিল। পাউরুটি যখন দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে মিক্স করছি বা চুবাইছি, তখন হচ্ছে দেওয়ার সময় ভেঙে যাচ্ছিল। যার কারণে হচ্ছে সেটা ভেঙে যাওয়াতে কথাটা বললাম। যেকোনো কাজ যদি আমার মন মতো না হয়, সেই কাজটা করতে কিন্তু ভালো লাগে না। অন্যদিকে হচ্ছে বাচ্চারা যেটা করছে সেটা হচ্ছে, আমার যে মেশিন ছিল মানে সেলাই মেশিন, সেটার মধ্যে হচ্ছে গতকালকে অনেকগুলা ডিটারজেন্ট পাউডার আর পানি মিক্স করে ওরা হচ্ছে বাবলস ফোলাচ্ছিল, মানে খেলছিল। সেই মিশ্রণ পানিটা হচ্ছে আমার মেশিনের উপর ঢেলে দিছে। সম্পূর্ণ পানিটা হচ্ছে আমার মেশিনের যে অয়েল আছে সেই অয়েলের মধ্যে চলে গেছে। যার কারণে হচ্ছে অয়েলে জাঙ্কার চলে আসবে চালালে। তো মেশিন টপ করে হচ্ছে পুরো অয়েলটা নিয়ে ফেলছি, যেন পরবর্তীতে যখন নতুন অয়েল আনা হবে তখন হচ্ছে এখানে নতুন অয়েল দিয়ে দিব। সেজন্য পুরোটা আমি অয়েলটা নেওয়ার পর হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তা নাহলে কিন্তু এখানে মেশিনের ভিতর সামান্য পরিমাণ যদি পানি চলে যায় না, তাহলে কিন্তু এখানে জাঙ্কার চলে আসবে আর মেশিনের তাতে করে ক্ষতি হবে। সেটা আমি একদমই চাইবো না, কারণ এটা আমার অনেক শখের বা অনেক আশার একটা মেশিন বলতে পারেন। যদিও একটা এখন আমি পুরোপুরি কাজ করি না বা কাজে লাগাই না, তবে ইনশাল্লাহ আশা আছে ভবিষ্যতে এই মেশিন দিয়ে বা নিজের মধ্যে দিয়ে হচ্ছে মেশিনের মাধ্যমে কোনো কিছু করার। তো সেই জন্য হচ্ছে এটাকে খুব যত্ন সহকারে রাখি, যেন কোনো ক্ষতি না হয়। যেকোনো জিনিস বা মানুষ বা যেকোনো পশু পাখি হোক, যেটাকে আমরা পছন্দ করি বা ভালোবাসি, সেটার যত্ন কিন্তু আমরা এভাবেই নিয়ে থাকি। সেটা অনেকে বুঝে, অনেকে বুঝে না। যাই হোক, এখানে হচ্ছে আমি যখন কাজ করতে গেছিলাম তার আগে হচ্ছে আমি কিছু লইট্টা শুটকি দিয়ে কাঁকরোল রান্না করব, সেটা কষাতে বসাতে দিয়ে গেছিলাম অফ ক্যামেরাতে। আর সেটাই হচ্ছে এসে তারপরে লাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। শুটকি দিয়ে কাঁকরোল রান্না অনেকে হয়তোবা পছন্দ করেন, তবে এটা কিন্তু আমার বাসায় খুবই পছন্দের একটা খাবার। আর এর সাথে হচ্ছে কিছু মাছ রান্না করছিলাম, যেটা হচ্ছে পুরোটাই অফ ক্যামেরায় করে নিছি। এখানে হচ্ছে একটা বড় সাইজের মাছ ছিল, যেটা ফ্রাই করে আলু দিয়ে রান্না করে নিছি। আর সাথে কিন্তু ভাতও রান্না কমপ্লিট করে ফেলছি। এরপর হচ্ছে আদার যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আছেন, আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ছোট বাচ্চার ঘর, প্রতিদিন না মুছলে কিন্তু হয় না। তো সেটাই করতে চলে আসছি। বাচ্চারা হচ্ছে স্কুলে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে কিন্তু আমি যে কাজগুলো করছি, মানে এই 2-3 ঘন্টার মধ্যে, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট বাচ্চার ঘর যতই মুছামুছি করি বা যতই গোছানোর চেষ্টা করি, এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চারা তো খেলবে, যেহেতু ঘরের জায়গা আর বন্দি জায়গা বলতে পারেন শহরের বাড়িতে। আর আমরা যখন গ্রামে ছিলাম বা ছোট ছিলাম, তখন কিন্তু গ্রামের পরিবেশ, খোলামেলা জায়গা, বাহিরে খেলাধুলা করতাম। তবে ওই হিসাবে বাবা মাকে বিরক্ত করা হইতো না, কমই হইতো। আর শহরের বাচ্চা হচ্ছে 24 ঘন্টায় হচ্ছে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে, যার কারণে হচ্ছে ঘরের জিনিস এলোমেলো বেশি করে বা ময়লা বেশি করে, যেটা হচ্ছে গিয়ে আমরা মারা অনেক বেশি বিরক্ত হই। তবে যাই বলি না কেন, বিরক্তর মধ্যেও কিন্তু অনেকটা সুখ লুকিয়ে থাকে, যেটা আমরা মারাই একমাত্র উপলব্ধি করতে পারি।
আমরা মারা বাচ্চাদের জন্য কিন্তু শত কষ্ট করলে এটা কিন্তু কষ্ট মনে করি না। তবে যখন বাচ্চা বড় হয় বা আমরা যখন বড় হয়েছি তখন যদি বাবা মার কারণে আমরা সামান্য কষ্ট পাই, তবে অনেক বেশি কষ্ট পাই বা মনে ব্যথা লাগে যে এটা হয় না বা এরকম হয়েছে ওরকম হয়েছে, মানে বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। তবে বাবা মা যখন হয় তখন কিন্তু এই অভিযোগগুলো থাকে না সন্তানের প্রতি। তারপরও দেখবেন যে এত কষ্ট করে লালিত পালিত সন্তানরাই কিন্তু সবচেয়ে বেশি বাবা মাকে অবহেলা করে। তো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো ঢাকা মিরপুরে, হয়তোবা আমার সঠিক মনে নেই, তো যে বৃদ্ধ মা ঘরে মরে পচে পোকা হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে অনেক বেশি ব্যথা দেয়। তো এটা আমরা চিন্তা করা উচিত যে কোনো এক সময় হয়তো আমাদেরও বয়স হবে, আমরাও বৃদ্ধ হব, আমাদেরও সন্তান হবে, সন্তানের ঘরের সন্তানরা হবে, তো তখন হয়তোবা আমাদেরও এই পরিস্থিতি হতে পারে। সেই দিকগুলো বিবেচনা করে যদি আমরা পরিবারের সবার সাথে সমন্বয় করে চলাফেরা করি, তাহলে কিন্তু এই যে পারিবারিকভাবে ছোট ছোট প্রবলেমগুলো থাকে এগুলো হয় না। তবে আমাদের কিন্তু দেখবেন একসাথে যখন জয়েন্ট ফ্যামিলি থাকি তখন কিন্তু অনেক বেশি অভিযোগ থাকে, অনেক বেশি, মানে ছোট ছোট ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করি। তারাই যখন আলাদা হয়ে যায় বা সেপারেট হয়ে যায় তখনও কিন্তু তাদের দোষ খুঁজে দোষগুলো বের করে তাদেরকে ছোট করার চেষ্টা করি। তবে আমরা যদি এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমাজে আসল পরিবর্তনটা আসবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।